নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকন্যা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে অনেক দিন পর একটু শান্তিতে আর কি, শান্তিতে বলতে পারো বা মন খুলে বলতে পারো, একটু খাওয়া দাওয়া করবো। রান্না বান্না করছি। এই যে ভাত দেখছো, ভাত হয়ে গেছে। ভাতের আর কি ফ্যানটা ছেঁকে নিচ্ছি। আর নিয়ে এসেছি হচ্ছে মাটন নিয়ে এসেছি। মাটন রান্না করব, কারণ হচ্ছে আজকে ঘরে আর কোনো মিস্ত্রি আসবে না। এই খুশিতে আর কি, মনের সুখে বলতে পারো, মনের আনন্দে, মনের খুশিতে যেটা বলবে আর কি, রান্না বান্না করছি। মাটন করব আর ভাত করব, মাটনের লাল লাল ঝোল আর ভাত, এটাই করবো আজকে। অনেক দিন পর মানে ভীষণ শান্তি লাগছে, ভীষণ ভালো লাগছে আর কি। মনে হচ্ছে না একদম চিন্তামুক্ত, কারণ বাড়িতে মিস্ত্রি আসা বলো যাই বলো, যেমনই হোক যাই হোক, একটা চিন্তা থেকেই যায় যে না কীভাবে কী করব না করব। আর যেহেতু বাড়ির আর কি লোকেরা ছাড়া যদি একটা আদার্স মানুষ আসে, অন্য মানুষ আসে, যারা মিস্ত্রি হোক যাই হোক, দেবে একটা অশান্তি লাগে। তো সেই জন্য আজ থেকে মিস্ত্রি আসা বন্ধ, মানে আমাদের ঘরের কাজ পুরোপুরি কমপ্লিট। তাই জন্য আজকে ভীষণ ভীষণ খুশি, আমি ভীষণ খুশি। তো দেখো, মাটন নিয়ে সকালবেলা চলে এসেছি। তো এখন অনেকটা বেলা হয়ে গেছে, প্রায় 1:30 মতন বাজার, আমি রান্না বসিয়ে দিয়েছি। তো এই যে দেখো, আমাকেও একটুখানি দেখিয়ে দিলাম, সবাইকে হাই করছি আমি। তো এই যে মাটনের জন্য সব রেডি করে নিয়েছি। মাটন ধুয়ে বেছেও নিয়েছি, অল্পই করে নিয়ে এসেছি, আমাদের দুজনের মতন একবেলাতেই হয়ে যাবে, এরকমই নিয়ে এসেছি আর কি। আর এই যে মাটনের জন্য আলু পেঁয়াজ সব রেডি করে নিয়েছি, কড়াইয়ে তেল গরম করতে দিয়েছি। আর এদিকে মশলাও করে নিয়েছি। মিক্সির বাটিটা এক হাতে না খোলা যায় না, ভীষণ টাইট, ওর মধ্যে আদা রসুন পেঁয়াজ সব আছে। আর এই দেখো, আমার ঘরের সমস্ত কাজ কমপ্লিট। এই যে মেঝে তৈরি হয়ে গেছে, আগের দিন মেঝে করে গেছে, কিন্তু মেঝেটা এত ঘেমেছে না, তো যার জন্য আর কি পেপার পেতে রেখে দিয়েছি, কারণ ভীষণ পা স্লিপ করছে জানো তো, সেই জন্য। আর আমার বর গিয়েছিল হচ্ছে সাইকেল সারাতে, সাইকেলের পেছনের চাকাটা না পাংচার হয়ে গিয়েছিল, সেই জন্য। আর দেখো, গলির দিকে যে জায়গাটা তোমরা দেখেছিলে না আমার গাছ বসানো থাকতো, সেদিকে বর আপাতত বাইকটা রেখে দিয়েছে, কারণ হচ্ছে এই মেঝের ওপর আর কি রাখা যাবে না। আগের দিন যেহেতু করে গেছে আর কি, এখন বাইকটা তো কিছুতেই ভারী জিনিসটা রাখা যাবে না, সাইকেলটা তাই উঁচিয়ে উঁচিয়ে বর নিয়ে আসছে আর কি। তো এই যে বর সাইকেলটা আর কি ঢুকিয়ে রেখে দিই। এদিকটা আপনার ঝাড়পাট দিয়ে পরিষ্কার করতে হবে, কারণ বালির কাজ সবে তো শেষ হয়েছে, প্রচুর বালি আছে। আর এই দেখো, আমাদের ঘরের আর কি মেঝেটা, ঘরের এদিকে জানলা ঠাল্লাগুলো খুলে দেওয়া হয়ে গেছে, কিন্তু ঘরেতে জল দেওয়া হয়েছে, জল হালকা করে হাতে করে ছিটিয়ে আপাতত দিতে বলেছে। এখন আজকের দিনটা আর কি ঘরটায় বেশি জল জমা দিতে মানা করেছে, জমা করতে। আর এই যে বাইরের দিকে জানলাটা, তো জল শুধু হাতে করে ছড়িয়ে দিতে বলেছে, বাকি তার পরের দিন থেকে আর কি জলটা জমা করতে বলেছে। তো আমরা সেই মতোই কাজ করছি, কারণ মেঝেটা যতদিন না মেঝের ঘাম শুকোবে ততদিন নাকি মেঝেতে জল দেওয়া যায় না, সেই জন্য জল দিইনি। তো দুটো মেঝেই প্রচণ্ড পা দিয়ে চললে ভীষণ পা স্লিপ করছে, সেই জন্য এই যে চারদিকে পেপার পেতে পেতে রেখে দিয়েছি। তো চলো মেঝে দেখিয়ে নিয়ে এসে দেখো, আমি ঘরে রান্না করতে চলে এসেছি। এই যে তেলটা খুব গরম হয়ে গেছে, গরম করতে নিয়ে গিয়েছিলাম। তো এই যে মাটন করছি, মাটনের আলুটাকে ফার্স্টে ভেজে নিচ্ছি। এখন বেলা বলতে প্রায় তোমাদের তো বললে আমি 1:30 বেজেই গেছে, অনেকটা বেলা হয়ে গেছে দেখো। আর বর আর কি বাইরের দিকে কোনো কাজকর্ম করছে। আর এই যে ঘরটা একটু গুছিয়েছি, পুরোপুরি আর কি কমপ্লিট করতে পারিনি গো গুছিয়ে। তো দেখো, মাটনের আলুগুলো ভেজে নিয়ে এই যে মাটন কষতে হবে বসিয়ে দিয়েছি। আর করে নেবো হচ্ছে প্রেশার কুকারে, কষে নিয়ে আর কি প্রেশার কুকারের মধ্যেই দিয়ে দেবো মাটনটা, দিয়ে একটা সিটি দিয়ে দিলেই আর কি হয়ে যাবে। আমি তাও পুরোপুরি সিটি দিই না জানো তো, কারণ একটু শসা করলেই হয়ে যায়, কষতেই অনেকটাই নরম হয়ে যায়। আমার এখানে জলটা ভীষণ ভালো, তো সেই জন্য খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। কড়াইয়ে করলেই হয়, তো আমি তবু প্রেশার কুকারে দিয়ে দিই, তাড়াতাড়ি হয়ে যায় বলে। তো দেখো, হাতা করে তুলে দিয়ে দিলাম। এবার হচ্ছে কড়াইয়ের মধ্যে একটু জল গরম করব, তাহলে এই মশলা ধোয়া জলটাও পুরোপুরি দেওয়া হয়ে যাবে। তো তারপরে আর কি এটা বসিয়ে দেবো। তো আর কি প্রেশার কুকারটা, তো এটা বসিয়ে দিয়ে ভাবছি জানলা টাল্লাগুলো না পরিষ্কার করে নেবো, গ্যাস ওভেন সব করেও আর কি পরিষ্কার করে নেবো। দেখো, আমি পরিষ্কার করতেও লেগে গেছি, যেই বলা সেই কাজ। আর এদিকে আমার প্রেশার কুকারটাতেও আর কি সিটি পড়বো মনে হচ্ছে, তো আমি গ্যাসটা অফও করে দিয়েছি। তো এই কৌটোটায় না আচার ছিল, আমি আচার বানিয়েছিলাম, লঙ্কার আচার। তো সেই জন্য আগের বছর বানিয়েছিলাম, তো সেই আচার বানিয়েছিলাম, সেই জন্য আচারটা শেষ হয়ে গেছে, যেন কৌটোটা ভাবছি ফেলে দেবো আর ঢাকনাটা রেখে দেবো। তো আমি জানলাগুলো দেখো খুব ভালো করে আর কি পরিষ্কার করে নিচ্ছি। ভীষণ মাকড়সার জাল করেছে না, প্রত্যেক দিন ঝাড়ি, তাও এই অবস্থা। তো দেখি বাইরের দিকে যে জালটা লাগানো আছে, সেই জালটা ভাবছি খুলে দিয়ে ভালো করে ধুয়ে মুছে আবার লাগাতে হবে, কারণ এই কদিন ঘরের কাজ হয়েছে না, এই কিছুদিন তো প্রচণ্ড পরিমাণে আর কি ধুলো বালি এইসব পড়েছে।
তো সেই জন্যই ভাবছি জালটা খুলে ভালো করে সাবান টাবান দিয়ে পরিষ্কার করে নেবো, তারপর আবার নতুন করে বরকে জালটা লাগিয়ে দিতে বলবো। তো আমি দেখো প্রেশার কুকারটাকে বাইরে ওই নিচটায় নামিয়ে রেখে দিলাম, আর এদিকে গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে দিচ্ছি, সাবান দিয়ে ভালো করে মুছে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। তারপরে আর কি ভাবছি খাওয়া দাওয়া করে নেবো, পরিষ্কার করে নেবো। তো এই যে দেখো সব পরিষ্কার করা হয়ে গেছে, আপনার বড় স্নান করে চলে এসছে, এবার আর কি খাওয়া দাওয়া করবার। আমার স্নান সকালেই হয়ে গেছে। তো চলো তোমাদের দেখিয়ে দিই একবার। আর এখন দেখো কটা বাজে, 3:30 মতন বাজে। এবার আর কি খাওয়া দাওয়া করে নেবো। তো চলো তোমাদের একবার দেখিয়ে দিই। তো দূর থেকে তোমরা অতটা ভালোও বুঝতে পারবে না, তোমাদের সামনে থেকে দেখাচ্ছি। আর ওইদিকে ডেকচিতে আছে হচ্ছে ভাত, সাদা ভাত, মাটনের ঝোল আর ভাত, ব্যাস এটাই আজকে লাঞ্চ আমাদের। তো দেখো এই যে লাল লাল মাটনের ঝোল কেমন হয়েছে তোমরা অবশ্যই বলো। আমার মাটনের ঝোলটা যে পাশে বাটি রেখেছি, বরকে আর কি এর মধ্যে তুলে দেবো। আর এই সব করতে করতে আমি বাসনগুলোও ধুয়ে নিয়েছিলাম, যেগুলো আর কি পড়েছিল রান্নাবান্না করে নিয়ে, সেইগুলো আর কি পরিষ্কার করে নিয়েছি। শুধু খাওয়া দাওয়া করে বাসনগুলো শুধু মাজবো, খাওয়া দাওয়ার বাসনগুলো তারপরেই হয়ে যাবে, একটু রেস্ট নেব। তো চলো বন্ধুরা, আজকে এই অবধি, আবার দেখা হবে অন্য কোনো বড় ভিডিওর সাথে। ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তোমাদের সবাইকে টাটা।